ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এবং সহযোগিতা ও বিদ্রোহ। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারের যেসব উদ্যোগ নিয়েছিল তাতে ভারতীয় সমাজের এক অংশের মানুষ অংশগ্রহণ করে। ঔপনিবেশিক প্রশাসনের সাহায্যে অনেক ভারতীয় সমাজ ও শিক্ষা সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। এইসব ভারতীয়দের অধিকাংশ ব্রিটিশ কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত এবং ইংরেজি শিক্ষার সুফল পেয়েছিলেন। এদের অনেকেই কোম্পানির অর্থনৈতিক কার্যকলাপেও সহযোগীর ভূমিকা নিয়েছিলেন। তার ফলে ঊনবিংশ শতকে ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক আদর্শের প্রতি আস্থাবান ছিল। তারা মনে করতেন ব্রিটিশ শাসনের সহগামী হিসেবেই দেশীয় সমাজ ও সংস্কৃতির উন্নয়ন সম্ভব। ওই ভারতীয়রা মনে করতেন ইংরেজি ভাষা শিখতে পারলে তাদের নিজেদের ও তাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি হবে এবং চাকরি পেতে সুবিধা হবে। অন্যদিকে ব্রিটিশ কোম্পানিও বুঝতে পারছিল যে শাসন সংক্রান্ত কাজকর্ম চালাতে সবসময় সুদূর ইংল্যান্ড থেকে লোক আনার খরচ অনেক বেশি, বরং ভারতীয়দের মধ্যে থেকে ঘষে মেজে এমন একটি শিক্ষিত সম্প্রদায় গড়ে তোলা দরকার যারা রুচি ও মতর দিক থেকে ইংরেজ অনুগামী হবে, কিন্তু ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত ভারতীয়রা সবাই ঔপনিবেশিক সরকারের সমান অনুগত ছিলেন না। আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে মাঝামাঝি স্তরে থাকেন। সাধারণভাবে তাদেরকেও মধ্যবিত্ত বলা হয়। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চ বর্ণের ওই মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলে উল্লেখ করা হতো। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারে উদ্যোগী হয়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজের মতো শহরকে কেন্দ্র করে এই ভদ্রলোকদের সংস্কারমুখী উদ্যোগগুলি গড়ে উঠেছিল।